নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে বলতে এলাম যে আমার এই ডেলিভারির পর থেকে আমার ব্রেস্ট ফিডিংয়ের জার্নিটা নিয়ে। তো আমার সি সেকশন হয়েছে 25 সেপ্টেম্বর। তারপরে প্রায় 1 মাসের কাছাকাছি আমি আমার বেবিকে ব্রেস্ট ফিড করাতে পারিনি মানে আমি বসতেই পারিনি। আমি বসে ওকে যে ল্যাচ করাবো সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। আর আমার সি সেকশনটা ওই স্টিচ হয়েছে, আর পেস্টিং যে করে সেটা হয়নি, সেলাই কাটা হয়েছে। তো ওই পিরিয়ডে ফার্স্ট 1-1.5 সপ্তাহ আমার সেরকম মিল্ক প্রোডাকশন হয়নি। আমি সেটা বুঝতে পেরেছি, কারণ সবাই বলে যে বেবিকে যদি ল্যাচ করানো হয় তবে মিল্ক প্রোডাকশানটা তাড়াতাড়ি বা মানে তৈরি হয় আর কি, দুধটা বেশি। তো আমি সেই সময় যেহেতু বসতেই পারিনি ওকে নিয়ে, তো ওকে তো ল্যাচ করানো তো দূরের বিষয়। আর নার্সিংহোমে ওকে ন্যান যেটা হয় ওটাই খাওয়ানো হচ্ছিল ফিডিং বোতলে করে। বাড়িতে এসেও সেটাই কন্টিনিউ করা হয়েছে। এবার তারপরে যখন আমি ফার্স্ট ওকে চেষ্টা করছি 1 মাসের পরে নিয়ে বসে ব্রেস্ট ফিড করানো, ও 2-3 মিনিটের বেশি কোনো সময়ই খেত না। আর তারপর থেকে দেখলাম যে একটু একটু করে জিনিসটা বাড়ছে। এটা বুঝতে পারলাম যে ও যত মানে খাবে তত মিল্ক প্রোডাকশানটা হবে, সেটা আমি নিজেই ফিল করতে পারলাম, বুঝতে পারলাম। বাট ওই সময়টাতে আমার ব্রেস্টে কিছু মনে হচ্ছিলো যেন খুব শক্ত হয়েছিল, ব্যথা হতো, ইভেন 2-1 দিন গায়ের টেম্পারেচারেরও উঠেছিল। তো আমি ওই সময় ভাবলাম ও যেহেতু ল্যাচ করছে না, আমার পেইন হচ্ছে, তখন কিছু তো করা দরকার। কারণ ওইভাবে তো ফার্স্ট বেবি যেহেতু আমার, সেই রকম তো মিল্ক প্রোডাকশানও ছিল না। যে অনেকে আগেকার দিনে যেমন আমি শুনেছি তারা ওই পাম্পার দিয়ে গেলে রাখতো বা বাটিতে ইয়েতে করে স্টোর করে রাখতো, আমার সেইভাবে হয়নি। তো আমি তখন এই লাভ ল্যাপের এটা কিনি, ব্রেস্ট পাম্পারটা। এটা কিনেছি, এটা আমার অনেক হেল্প হয়েছে, অনেক। এই পাম্পারটা এটা আমি ইউজ করেছি। আর এটার সাথে এই স্টোরের জন্য এই লাভ ল্যাপের এই বোতলটা দিয়েছে আর কি। এটা আলাদা ছিল, নিপেলও আছে। সরি, এটা শুদ্ধ। এটা আমি এখন ফিডিং ওকে করাতে পারি বোতলে।